2025 এসএলএসটি নিউ আপডেট, কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। সবার প্রথমে বলি 11-12 মধ্যশিক্ষা পর্ষদ ভেরিফিকেশন নোটিশ দিয়েছে, নামের তালিকা দিয়েছে কাদের কাদের ভেরিফিকেশন। গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, প্লিজ তোমরা ভিডিওটা দেখো ভালো করে। তো 30 তারিখ আর 31 তারিখ ভেরিফিকেশন আছে। তো এটাকে অনেকে তোমরা পিভিআর বলছো, পিভিআর ভেরিফিকেশান, অ্যাকচুয়ালি এটা ডকুমেন্টস ভেরিফিকেশান। অরিজিনাল পিভিআর ভেরিফিকেশান তোমার লোকাল থানায়, এখানে তোমাকে পিভিআরের সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে। তো এখানে কি শুধু পিভিআরের ডকুমেন্টসটা দিতে হচ্ছে, আরও বাকি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো তো দিতে হবে। টোটাল 12টা ডকুমেন্টস এখানে জমা দিতে হবে, জেরক্স সঙ্গে অরিজিনাল নিয়ে যেতে হবে। তো এখানে 1 নাম্বার ডকুমেন্টস হচ্ছে পিভিআর, 3টা সেট ফিল আপ করে নিয়ে যেতে হবে। তো অরিজিনাল পিভিআর কিন্তু এটা নয়, অরিজিনাল পিভিআর হচ্ছে এটা হওয়ার পর এখান থেকে লিস্ট চলে যাবে যার যেখানে বাড়ি লোকাল থানায়, ডিআইবি সেক্টর, সেখানে হবে অরিজিনাল পিভিআর। তো এখানে তোমার ডকুমেন্ট জমা নেওয়া হবে, যে তথ্যগুলো তোমরা ফিল আপ করে দেবে সেগুলো ঠিক আছে কি না সেটা লোকাল থানা ভালো করে ভেরিফাই করে দেখবে। তো ওইটাই হচ্ছে অরিজিনাল পিভিআর। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান। এসএসসি যেমন ভেরিফিকেশান করে রেকমেন্ডেশন লেটার দিয়েছে, সুপারিশপত্র দিয়েছে, তো এসএসসিও তো ভেরিফিকেশান করেছে। মধ্যশিক্ষা পর্ষদ এখান থেকেই তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, তার আগে ভেরিফিকেশান, তার আগে দুটো ভেরিফিকেশান হয়। নতুন নিয়ম হয়েছে, এই যে লাস্ট যে অর্ডারটা আছে, অর্ডারটা আমি দেখাচ্ছি তোমাদের, লাস্ট যে অর্ডারটা, এই যে অর্ডারটা আছে, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার আগে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে লোকাল থানা, মানে একটা পিভিআর কমপ্লিট করতে হবে আর একটা মেডিকেল টেস্ট কমপ্লিট করতে হবে। তো এটা 2023 থেকেই নিয়মটা চালু হয়েছে। আগে ছিল কি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর স্কুলে জয়েন করার পরেও করলেও হতো আগে, কিন্তু 2023 থেকে নিয়ম হলো কি যে এখন থেকে চাকরির ক্ষেত্রে আগে পিভিআর মেডিকেল টেস্ট কমপ্লিট করতে হবে, তারপরেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তো এই জন্য প্রত্যেকটা ভেরিফিকেশনের সাথে মধ্যশিক্ষা পর্ষদ এই অর্ডারটা দিয়ে যায়, 2023-এর অর্ডারটা দিয়ে দেয় যে আগে এই দুটো কাজ করতে হবে। তো এই জন্য এই যে মধ্যশিক্ষা পর্ষদ আগে এই দুটো কাজ করায়। তো এই যে পিভিআর শুরু হবে লোকাল থানায়, তার জন্য ভেরিফিকেশন, তারপর শুরু হবে মেডিকেল টেস্ট, দুটো কাজ কমপ্লিট হয়ে যাবে ব্যাস, তারপরই এখান থেকেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্টে দেওয়া হবে। আর যেদিনই অ্যাপয়েন্টমেন্টে দেওয়া হবে সেদিনই স্কুলে জয়েন করা যাবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে অরিজিনাল পিভিআর বলতে লোকাল থানায়, এখানে জাস্ট ডকুমেন্টস জমা দেওয়া হবে, এখানেও পিভিআরের ডকুমেন্টস জমা দেওয়া হবে, সঙ্গে অন্যান্য ডকুমেন্টস। শুধু কি আর পিভিআর, একের সাথে তো আরও অন্যান্য ডকুমেন্টস আছে, যেমন অ্যাডমিট কার্ড থেকে শুরু করে রেকমেন্ডেশন লেটার, আরও অন্যান্য ডকুমেন্টস আছে। তো সমস্ত ডকুমেন্টসই এখানে নিয়ে যেতে হবে 30 তারিখে যার। এবার বিষয় হলো, তাহলে এই বিষয়টা ক্লিয়ার। এবার এখানে আরেকটা আমি বিষয় বলি, এই যে 30 তারিখে যাদের ভেরিফিকেশান আছে, এখানে যতদূর সম্ভব যেটুকু জানা আছে যে পলিটিক্যাল সায়েন্স, তো তাই বলে এখানে এতজনের নাম তো মিলানো সম্ভব না। এখানে এতজনের যে নাম, এই যে কতজন আছে আমি দেখাচ্ছি তোমাদের, 264 জন। তো 264 জনের নাম কিন্তু ধরে ধরে সাবজেক্টে মিলানো সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। 5-6 জনের নাম মিলিয়ে দেখে তো যেটুকু জানতে পারছি এটা পলিটিক্যাল সায়েন্স, কিন্তু সবার যে পলিটিক্যাল সায়েন্স এটা কিন্তু শিওর না। তো আমি এই জন্য বলছি, মধ্যশিক্ষা পর্ষদের যে ভেরিফিকেশনগুলো হচ্ছে না, সেটা কিন্তু রোল নাম্বার ওয়াইজ তোমাদের নিজের নামটা দেখে নিতে হবে আছে কি না। আর যদি না থাকে চিন্তার কোনো কারণ নেই, নেক্সট নোটিশে তোমার অবশ্যই নাম থাকবে তোমার সাবজেক্টের। এখানে কিন্তু সরাসরি সাবজেক্ট ভিত্তিক ভেরিফিকেশন হচ্ছে না, মধ্যশিক্ষা পর্ষদ রোল নাম্বার ধরে ধরে ভেরিফিকেশন করছে। যাদের যাদের কাউন্সেলিং হয়ে যাচ্ছে তাদের কিন্তু ভেরিফিকেশনগুলো হচ্ছে, যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়েছে। যদি কাউন্সেলিং কমপ্লিট না হয়ে থাকে এখানে কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকবে না। কাউন্সেলিং কমপ্লিট হয়েছে, নামের লিস্ট পাঠাচ্ছে, ধাপে ধাপেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ ভেরিফিকেশন করছে। যেমন 30 তারিখ আর 31 তারিখ ডেকেছে, তো এই প্রসেস চলতে চলতে আবার নেক্সট নোটিশ চলে আসবে। আর এখন জোর কদমে শুরু হবে, শিক্ষামন্ত্রী বক্তব্য থেকে আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে, বাকি প্রসেস শুরু হয়েও গেল। আশা করি এসএসসির প্রসেসও তোমরা দেখতে পাবে। তো ক্লিয়ার? তো এই জন্য সবাইকে বলছি নিজের নামটা অন্তত তোমরা মিলিয়ে দেখবে, এতজনের মধ্যে কোন সাবজেক্ট সেটা বলা সম্ভব না,
সব সাবজেক্টই যে পলিটিক্যাল সায়েন্স সেটাও বলা সম্ভব নয়। যদি তাই হতো তাহলে কিন্তু সবচেয়ে তো এটা এই কাজটা তো সবচেয়ে ভালো করতো মধ্যশিক্ষা পর্ষদ, একবারই না উল্লেখ করে দিত সাবজেক্ট যে আজকের ভেরিফিকেশনটা পলিটিক্যাল সায়েন্স, এরপরের ভেরিফিকেশনটা ইতিহাস বলে দিত। তো সেটা বলেনি, তার মানে এখানে অন্য ব্যাপার আছে। তো যাই হোক, সেটা কিন্তু নিজেরা তোমরা কিন্তু নামটা চেক করে নেবে। আর সবার নামগুলো কেউ কিন্তু মিলাচ্ছে না, ওই দুজনের কথা শুনে আমি আমার নামটা তাহলে আমার সাবজেক্টটা হয়তো নয়, জাস্ট এটা আমি তোমাদের অ্যালার্ট করে দিলাম, বাকিটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? কারণ কেউ কিন্তু সবার সাবজেক্ট এতগুলো রোল নাম্বার কেউ মিলাচ্ছে না, ওই 3-4 জনের মিলছে বলে সবাই বলছে যে পলিটিক্যাল সায়েন্স, এটা হয়ে গেলো ক্লিয়ার। তো নিজের নামটা আছে কি না তোমরা দেখবে। এবার আসি, সোশ্যাল মিডিয়া থেকে এই মুহূর্তে নেগেটিভ থেকে দূরে থাকো যদি নিজের চাকরিটা চাও, 9-10 বিশেষ করে। সামনেই কিন্তু তোমাদের ইন্টারভিউ আছে। কেউ বসে বসে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিচ্ছে, এমন পোস্ট করবে বা পোস্ট করছে যাতে তুমি পড়াশোনা না করো, নিজে কিন্তু বার হয়ে যাবে, ভালো ইন্টারভিউ দিয়ে নিজে বার হয়ে যাবে, চাকরিটা নিয়ে নেবে, তোমার মাঝখানে তোমার মাথাটা খারাপ করে দেবে। তো এই সমস্ত নেগেটিভ থেকে দূরে থাকো। প্রসেস শুরু হবে কি হবে না, কি হবে সেটা আশা করি তোমরা প্রত্যেকটা ধাপ যে চলছে আশা করি নিজেরাই বুঝে যাচ্ছ। তো একটা কথা মনে রাখবে, এই পরীক্ষাটা কোনো নর্মাল পরীক্ষা নয়, এটা 8 বছরের চাকরি ক্যান্সেল করেছে সুপ্রিম কোর্ট। আগের পরীক্ষায় প্রবলেম ছিল বলেই ক্যান্সেল করেছে, 10 বছর আগের পরীক্ষা ক্যান্সেল করেছে বলেই এই 2025-এর জন্ম হয়েছে। 2025-এর জন্মটা এমনি হয়নি, 2016 ক্যান্সেল হয়েছে বলেই 2025 হয়েছে। এই বিষয়টা মাথার মধ্যে রাখবে। আর এই পরীক্ষাটা সুপ্রিম কোর্ট, তো যত প্রবলেম ছিল 16-তে ছিল বলেই পরীক্ষাটা হয়েছে 25-এ। যদি 25-এও আবার প্রবলেম থাকে তাহলে 16টাই ফিরিয়ে দেবে, তাহলে 16টা কিসের জন্য ক্যান্সেল হলো? তো বিষয়টাকে অন্যভাবে ভাববে, এটা কোনো সাধারণ পরীক্ষা নয়, ঠিক আছে? তো এই জন্য বললাম নেগেটিভ থেকে দূরে থাকো আর সুপ্রিম কোর্টের অর্ডার দেখো, তাহলেই বুঝতে পারবে কি হবে আর কি হবে না। তো এটুকুই বলছি, নেগেটিভ থেকে দূরে থাকো, সবই হবে, নিয়োগও হবে, ঠিক আছে? বাকি প্রসেস দেখতেও পাবে, জোর কদমে শুরু হবে। তো শুরু বলতে শুরু হয়ে গেল, থমকে ছিল তো মাঝখানে। পিভিআর, লোকাল থানা পিভিআর চলছে, মেডিকেল টেস্টও চলছে কন্টিনিউ, ঠিক আছে? বাকি প্রসেসও তোমরা দেখতে পাবে। এসএসসির প্রসেস শুরু হয়নি তো, ওটাও শুরু হবে, যে কোনো সময় ওটাও শুরু হয়ে যাবে। জাস্ট এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট ফলো করো, ব্যাস এটুকুই তোমাদের বলা ছিল। নেগেটিভ থেকে দূরে থাকো, নিজের প্রস্তুতিটা তোমরা চালিয়ে যাও।